স্ত্রী আর মেয়ের জন্য শ্যামপ্রসাদ বাবু দুটো বোরখা কিনে আনলেন। স্ত্রী বলল, হিন্দু হয়ে আমরা বোরখা পরব কেন? শ্যামপ্রসাদ বাবু মুখ কাচুমাচু করে বলল, উপায় নেই, বাধ্য হয়ে কিনেছি। ওনার স্ত্রী বললেন, মানে কি? শ্যামপ্রসাদ বাবু বলল, বাজারের যা অবস্থা, 1 কেজি চাল 65 টাকা থেকে শুরু। লোকলজ্জায় তো হাত পাততেও পারি না, তাই এই ব্যবস্থা। বোরখা এনেছ কেন? এটা দিয়ে কি হবে? টিসিবির ট্রাকগুলো আসে, কার্ড করে নিয়েছি, ওখানে গিয়ে দাঁড়াবে। ওখানে 10 টাকা কেজিতে চাল পাওয়া যায়, ডাল, তেলের দামও কম। কথাটা বলতে বলতে শ্যামপ্রসাদ বাবুর চোখ ভিজে উঠল। চোখের সামনে তার বাবার মুখটা ভেসে উঠল। এলাকার মান্যগণ্য ব্যক্তি ছিলেন, সবাই চিনতেন। তার ছেলে হয়ে কি পরিণতি! লোকলজ্জায় কিছু বলতেও পারে না, সইতেও পারে না। সমাজে মধ্যবিত্তরা যেন অভিশাপস্বরূপ। চোখের সামনে শ্বশুরের মুখটাও ভেসে উঠল। তার মেয়ের যোগ্য স্বামী হয়ে উঠতে পারেনি। ভাবতেই বুক কটা হুহু করে কেঁদে উঠল। কাল স্ত্রী আর মেয়ে টিসিবি ট্রাকের পিছনে লাইনে দাঁড়াবে। স্ত্রী অভয় দিয়ে বলল, ভেবো না, আমাদেরও সুসময় আসবে। শ্যামপ্রসাদ বাবু চোখের জল আর আটকাতে পারলেন না, কেঁদে ফেললেন। বললেন, সেই আশাতেই বেঁচে আছে মধ্যবিত্ত শত শত শকুনের দল। মৃতদেহের অভাব, সবাই ক্ষুধা পেটে আকাশে উড়ে বেড়াচ্ছে। গল্প মধ্যবিত্ত। লেখক জয়ন্ত কুমার্য। ভিডিও কে ভাই। সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখ।